আপনি কি কখনো ভেবেছেন উড়ন্ত বিমান দেখে আকাশের দিকে তাকিয়ে যে এরকম অসম্ভব জিনিসটা সম্ভব হলো কিভাবে? এটা ছিল একটা অসম্ভবপর পরিকল্পনা যেটা আজকের দিনে বাস্তবায়িত হয়ে গেছে। আমি আছি টোকন আপনাদের সঙ্গে। আজকে এই অবাস্তবিক কল্পনা কিভাবে বাস্তবে রূপ নিল সেই গল্পটাই জানব। ছিল দুই ভাই, এই দুই ভাই কিভাবে এই উড়ন্ত বিমান চালু করলো সেই বিষয়ে আমরা এগিয়ে চলব। চলো দেখি গল্পটা কি। প্রাচীনকাল থেকেই মানুষের স্বপ্ন ছিল পাখি কিভাবে আকাশে উড়ে, পাখির মতো যদি আমরাও আকাশে উঠতে পারতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম। তো এই পর্বে আমরা দেখব কিভাবে এই অবাস্তবিক কল্পনা বাস্তবে রূপ নিয়েছিল। উড়ে যাওয়ার স্বপ্ন মানুষের হাজার বছরের পুরনো। গ্রিক পুরাণে ইকারাসের কথা বলা হয়েছে, যে মোম আর পালক দিয়ে বানানো ডানায় উড়ে গিয়েছিল। 1500 শতকে লিওনার্দো দা ভিঞ্চি তার খাতায় আকাশে উড়ে যাওয়ার যন্ত্রের নকশা এঁকেছিলেন। কিন্তু স্বপ্ন দেখা আর বাস্তব করা এক না। অনেকে চেষ্টা করেছিলেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছিলেন। কেউ কেউ টাওয়ারের থেকে ডানা লাগিয়ে লাফ দিয়েছেন আর ধাক্কা খেয়েছেন মাটিতে। তবু প্রতিটা ব্যর্থতাই ছিল শিক্ষা। এই পর্বে আমরা দেখব কিভাবে বিজ্ঞান এসে দাঁড়িয়েছিল সেই অবাস্তবিক কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। বিজ্ঞান অনেকটাই এগিয়ে দিয়েছিল সেই মানুষকে সেই অবাস্তবিক কল্পনাকে। 1800 ও 19 শতকে কল্পনার পাশে দাঁড়ায় বিজ্ঞান। আর 1783 সালে মোগলফিয়ে ভাইরা প্রথম হট এয়ার বেলুন উড়িয়েছিলেন। মানুষ প্রথম আকাশে উঠেছিল, যদিও তখনও ডানায় নয়। এরপর এলেন জর্জ কেলি, যিনি পরিচিত বায়ুবিদ্যার জনক হিসেবে। তিনি বোঝাতে শুরু করলেন কিভাবে ডানা কাজ করে। তারপর ওটো লিলিয়েনথাল, একজন জার্মান, শত শত গ্লাইডারে উড়ে বেরিয়েছেন। শেষ পর্যন্ত দুর্ঘটনায় মারা গেলেও তিনি রেখে গেলেন এক বিশাল অনুপ্রেরণা। পর্ব 3, এই পর্বে আমরা দেখব রাইট ব্রাদার্সের ভূমিকা, কিভাবে রাইট ব্রাদার্স দুজন মিলে সেই উড়ন্ত বিমান চালু করেছিল। এবার আসুন গল্পের দুই নায়কের সঙ্গে পরিচিত হই। উইলবার এবং অরভিল রাইট আমেরিকার ওহাইওর দুই সাইকেল মেকানিক। তাদের কাছে ছিল না বড় কোনো ল্যাব, না ছিল সরকারি সাহায্য, কিন্তু ছিল জিজ্ঞাসা, সাহস আর ধৈর্য। তারা পাখিদের ওড়া দেখতেন, বই পড়তেন, নিজেরাই গ্লাইডার বানাতেন। নিজেদের তৈরি উইন্ড টানেলে তারা ডানার গঠন পরীক্ষা করতেন। 1903 সালে দীর্ঘ চেষ্টা ত্রুটির পর তারা প্রস্তুত হলেন। 17 ডিসেম্বর 1903 কিটি হক, নর্থ ক্যারোলাইনা। রাইট ভাইরা দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত কাঠের উড়ন্ত যন্ত্রের সামনে, দ্য রাইট ফ্লায়ার। অরবিল চালকের আসনে বসলেন। অর্জন করলো, বিমানটা মাটি ছাড়লো। মাত্র 12 সেকেন্ড আর 120 ফুট। তবে ইতিহাস বদলে গেল। পর্ব 4-এ আমরা দেখব কিভাবে আলটিমেটলি সফলতা এসেছিল বিমান আবিষ্কারে। তারা একমাত্র চেষ্টা করেননি, কিন্তু তারাই সফল হলেন, কারণ তারা সমাধান করেছিলেন 3টি বড় সমস্যা: উঠে থাকা, নিয়ন্ত্রণ আর গতি। তারা প্রথম এমন একটি প্লেন বানান যেটা 3 দিকে নিয়ন্ত্রণযোগ্য, উপরে, নিচে আর পাশে ঘোরানো যেত। নিজেদের ইঞ্জিন আর প্রপেলার পর্যন্ত নিজেরাই বানিয়েছিলেন। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল অপরাজেয় অধ্যবসায়। অন্যেরা যেখানে থেমে যায়, ওরা শেখে। এই পর্ব অর্থাৎ পর্ব 5-এ আমরা দেখব প্রথম উড়ানের পর সফলতা তো এসেছিল, কিন্তু এরপর উন্নতি কিভাবে ঘটল, যা আজকে পর্যন্ত আমরা সেই উড়ন্ত বিমান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। তারই কাহিনী এই পর্বে আমরা শুনব। 1903 সালের পর তারা প্রতি বছর নতুন নতুন উন্নতি আনতে লাগলেন।
1905 সালের মধ্যে তারা 30 মিনিট পর্যন্ত উঠতে পারতেন। শুরু হলো বিশ্বজুড়ে বিস্ময়। বিশ্বযুদ্ধের সময় বিমান প্রথমবার যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। এরপর 1920 থেকে 1930-এর দশকে সাধারণ যাত্রী পরিবহন শুরু হয়। 1927 সালে চার্লস লিন্ডবার্গ একা ট্রান্স আটলান্টিক ফ্লাইট করেন। মাত্র 12 সেকেন্ড থেকে সমুদ্র পাড়ি, সবই মাত্র 2 দশকে। আজ 1 লক্ষেরও বেশি বিমান পৃথিবীর আকাশে উড়ে বেড়াচ্ছে। এই যে অবাস্তবিক কল্পনা ছিল একদিন, এটা আজকের দিনে এসে বাস্তবের রূপ নিল। দুই ভাইয়ের স্বপ্নের মাধ্যমে আজকে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। তো সুতরাং স্বপ্ন দেখা বন্ধ করা চলবে না। স্বপ্ন দেখলেই একদিন বড় কিছু হবে, যেটা এই গল্পের মাধ্যমে আমরা বুঝে নিতে পারলাম। আজকে এই ভিডিওতে আর বিশেষ কিছু বলছি না, এখানে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি বলতে চাই, যদি ভিডিওটি ইন্সপিরেশনাল বলে মনে হয় এবং কিছু শিখে থাকো বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করবে। বাই বাই, আগামী দিন দেখা হবে আবার নতুন বিষয়ে। ভালো থাকো, সুস্থ থাকো।